মাম্মা কিছু লাগবে? বর্তমানে ঢাকার একটি কমন দৃশ্য। আপনি যদি কোনো আবাসিক হোটেলের সামনে দাঁড়িয়ে থাকেন, দেখবেন কিছু লোক এসে আপনাকে বলবে, মাম্মা কিছু লাগবে? স্কুলের না কলেজের? ভেতরে আসেন। অনেকে আপনাকে বলতে পারেন কচি মাল আছে, দরকার পড়লে বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। অনেকের আবার ভিজিটিং কার্ডও আছে। এরা মূলত যেসব হোটেল অসামাজিক কাজ চলছে সেগুলোর দালাল। কথায় আছে মদ নারী তাস, এই দিনে সর্বনাশ। আর এই সর্বনাশ খেলায় অভয়ারণ্য হলো ঢাকার এসব আবাসিক হোটেলগুলো। এসব আবাসিক হোটেলে সাজানো হচ্ছে নারী দেহের পসরা। প্রশাসন এর নাকের ডগায় চলছে এসব ভ্রাম্যমাণ ব্যবসা। রাজধানী ঢাকার কারণ বাজার, বনানী, ফকিরাপুল, মগবাজার, গুলশান, পুরান ঢাকার অনেক আবাসিক হোটেলে চলছে এসব রমরমা ব্যবসা। ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি, মাদক ব্যবসা, নারী ব্যবসা নিয়ন্ত্রণ করা হয় এসব হোটেল থেকে। গ্রাম বা মফস্বল থেকে আসা সহজ সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এসব কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ আছে। সাংবাদিক কিংবা টিভি ক্যামেরার সামনে এসব হোটেল মালিকরা মুখ খুলতে চান না। এই চক্রের শিকার হয়ে দেহ ব্যবসায় আসা নারীরা জানালেন তাদের করুণ কাহিনী। বেশিরভাগ নারী এই পেশায় আসার কারণ হলো ক্ষুধার জ্বালা। অনেকে নিজের অজান্তেই জড়িয়ে পড়েছে এসব অসামাজিক কাজে। নানান ভয় দেখিয়ে এসব হোটেল মালিকরা তাদেরকে ব্ল্যাকমেইল করে যায়, যার কারণে তারা চাইলেও এই পেশা ছাড়তে পারছেন না। ঢাকাতে প্রায় প্রতিটি থানায় 25 থেকে 30টি আবাসিক হোটেল আছে, যার বেশিরভাগই চলছে নানা অনৈতিক কর্মকাণ্ড। এইসব হোটেল থেকে প্রতি মাসে থানা পুলিশ পাচ্ছে মোটা অঙ্কের